আল্লাহ কি বলেছেন, লান তারানি মুসা তুমি আমাকে দেখবা না, আমাকে দেখার যে চোখ সেই চোখকে আমি তোমাকে দান করিনি। যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও তোমাকে আমি বলে দিচ্ছি তুমি আখিরি নবীকে দেখার অপেক্ষায় থাকো। যদি আখিরি নবীকে তুমি দেখতে পারো আমি আল্লাহকে দেখার সাথ হয়ে যাবো। তিনবার বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, বলো আমরাও সেই মদিনার নবীকে দেখতে চাই কি চাই না? মদিনার নবীকে দেখা সুন্নিদের জন্য ইবাদত আর ওয়াহাবিদের জন্য বেদাত। অনেক ওয়াহাবিরা বলে নবী যেখানে আমরা সেখানে যাব না। যাইস না, তুই ভাবে থাক। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি গিয়েছেন কুহিতুর পাহাড়ে। আবু সুফিয়ান আবিদ আল কাদরি কুহিতুর পাহাড় দেখলাম, আগুনে জ্বলে কয়লা। আল্লাহ বলো মুসা তুমি আমাকে কুহিতুর পাহাড় থেকে ডাক দিয়েছো রব্বি আরিনি আমাকে দেখার জন্য, এখন তুমি কি করছো? মুসা নেই বলে আল্লাহ আমি বেহুশ। ও মাওলা আমি বেহুশ। ও মাওলা চতুর্দিকে আমার গাম। ও মাওলা আমার পিঠের নিচের মাটি পর্যন্ত কয়লা। আল্লাহ বলে ও মুসা আমার যারা পরিমাণ নূর দিয়ে আমি কুহুতের পার জ্বালিয়ে দিলাম, তোমাকে বেশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা কয়লা করে দিলাম। মুসা রে তুমি মুসার গায়ে শুধু আগুন দিতে পারিনি, তোমার কপালে আখিরি জমানার নবীর নূর ছিল। এখন আমার নবীকে অনেক শয়তানরা বলে তাদের মতো মানুষ, কত বড় খান্নাস, নবী আমার মতো না। নবীজির থুতু মুবারক পাক সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রপতিদের, সমস্ত সচিবদের, মন্ত্রীদের, ডিসি এডিসি ধর্মমন্ত্রী সকলের থুতু নাফাক, আর আমার নবীর থুতু মুবারক পাক। সুবহানাল্লাহ। আর একটু জোরে আসবেন। আমার নবীর থুতু মুবারক কি নাপাক না পাক? কেমন পাক? জুমার দিন মসজিদে নববীতে নবী নামাজ পড়াতেন, কত সুন্দর নবী, চেহারা কত সুন্দর। নবীজি বলে যে আমার চেহারা দেখলো সেই জন্য আল্লাহকে দেখলো। সমস্ত গরিব সাহাবীরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে নবীজিকে বলতো ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, আমি অসহায়, আমার খানেওয়ালা আমার ঘরে 5 জন কিন্তু খানা আছে 2 জন। ইয়া রাসূলুল্লাহ 5 জন যেন খেতে পারে একটু বরকত দেন। আল্লাহর হাবিব তার প্লেটের মধ্যে থুতু মুবারক দিতেন, থুতু মুবারক। আর বলতেন আমার সাহাবী তুমি ডাকনি দিয়ে ঘরের মধ্যে খানাটা নিয়ে যাও, যখন তোমরা খাবে 4 ভাগের 1 ভাগ খুলে একটু খাবে। 100 জন 200 জন 300 জন খেয়ে ফেলতো, আগের খানা ঠিক থাকতো। এটা ছিল আমার নবীর থুতু মুবারকের মুজিজা। আর আমাদের দেশে যদি কোন মুরিদ পেশাব করে যদি বলে হুজুর একটু বরকত দেন, হুজুর যদি বলে আখ থো, মুরিদ বলবে মনে মনে আল্লাহর গজব পড়ক তুই, খানাও শেষ, তুইও শেষ, আমিও শেষ, তুই সব দিলি না হও না। পীরের থুতু কেউ খায় না, কোন নেতার থুতু খায় না, আর আমার নবীর থুতু মুবারক, নবীর পেশাব মুবারক, থুতু মুবারক। নবী যখন সাহেব মুবারক থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক একে অপর থেকে নেওয়ার জন্য নবীর থুতু মুবারক হাতে নিতেন আর নিজের মুখে, নিজের ঠোঁটে, নিজের গালে মাখতেন। নবীজি বলতেন সাহাবীরা আমার থুতু কেন তোমরা গালে মাখছো, মুখে মাখছো, বুকে মাখছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারক জান্নাতে যাওয়া পর্যন্ত খুশবু পাওয়া যাবে। ওই নবীকে বলে আমাদের মতো মানুষ, কত বড় গাদা এগুলোরে ফাগনা পাগলখানায় পাঠাইল, পাগলখানা আরো পাগল।
মারাত্মক পাগল। আবার ইদানিং কিছু হুজুর আছে কই নবী মূর্খ। তো নবী যদি মূর্খ হয়, বাবা তুমি কি? আমি শাইখুল হাদিস। তুই শাইখুল হাদিস? বড় সাইকেলের সেন করা জানোস না, তুই শাইখুল হাদিস? কত বড় বেয়াদব! এগুলোর জুতারি মারলো জুতার বেইজ্জতি। এদের কলমের ভিতরে শয়তান প্রস্রাব করে। আর যারা সুন্নি আলেম, শাহ মৌসুলিয়া, শাহ আমানত, শাহ মিসকিন, বাবা আব্দুল্লাহ মাস ভান্ডারী, আল্লাহু আকবার। এটি ফটিয়া মাদার আছে হযরতে আমির ভান্ডারী, শাহ হাসান আউলিয়া, এরা ওলি। এদের চেহারা দেখলে নবীর চেহারা মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। আমার রাসূল সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন আমাদের নবী সকল নবীদের নবী। আমি নিজের চোখে আমি কিন্তু ওয়াজ করব কবর ও হাসর। আপনারা আছেন না? কে কে থাকবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, আপনাদেরকে একটা লজেস খাবার দরকার। হ্যাঁ, আপনারা থাকবেন। এ বাবারা হাসো না, আমিও বাবা ছিলাম একদিন। এখন আমার নাতির ঘরের ফুন্তির ঘরের কি, ফুন্তির ঘরের কি বলো, ওইটাও আছে। ওয়াহাবিরা বড় মুসিবত কয় এটা বুড়ো হনে যে আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল নবীদের নবী। আমি নিজে ফিলিস্তিনে দেখেছি হাজার হাজার নবীগণ কবর খোলা, জিসিম মুবারক দেখা যায় কিন্তু রোদ্রে শুকায় না, বৃষ্টি ভিজে না। বলুন হেফাজতের মালিকের নাম কি? আমার নবী জীবনের আলাম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীগণ কবরে জিন্দা, ফি কুবুরিহিম কবরে জিন্দা, ইসাল্লুনা তারা কবর। মুকাওয়ালা মদিনা ওয়ালা, জোরে মুক আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা। আমি নিজে দেখেছি আইয়ুব আল ইসলাম ওমানে, আইয়ুব আল ইসলাম মাজারে কবরে রওজায় শুয়ে আছে। তিনি বিমারি ছিলেন, তার বিবি ছিলেন হযরতে বিবি রহিমা। আমি তার কবর ওমানে জিয়ারত করেছি। এবং আইয়ুব আল ইসলাম যেই কুফে গোসল করে পরিত্রাণ পেয়েছেন, আমি প্রায় 7 কিলো নিচে গিয়ে গাড়ি দিয়ে অনেক কষ্টে সেই কুয়ায় গিয়ে আমি নিজে গোসল করেছি। পানি ঠান্ডা, আশ্চর্য একটি মজা। গোসল করতে ঠান্ডা, ডুবটা দেওয়ার পরে শরীরের মধ্যে যেন গরম ভাব বাইর হয়। সে আইয়ুব আল ইসলাম পাবলিক নয়, কৃষক নয়, শ্রমিক নয়, গার্মেন্টসের মালিক নয়, টিন ফ্যাক্টরির মালিক নয়, ব্যাংকের মালিক নয়। আইয়ুব আল ইসলাম একজন নবী। উনি বলেন আমি আইয়ুব আল ইসলাম হলো আমার একজন নবী আছে, যেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি নিজে আইয়ুব আল ইসলামের কবর দেখেছি, ওনার গিলাফ একটু লেড়ে আমি দেখেছি আইয়ুব আল ইসলামের সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। আর এখন নবীর নাম দেখলে অনেক আলেমরা, 72টা আলেম বলে শিরিক বেদাত। যাসনা খবরে তালতো ভাই দেখবি ফিটা কি মজা। কবরে অনেক চিল্লে কোন কাজ হবে। আর যারা সুন্নি নবীর মানে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী মানে, তাদের কবরে ওই ব্যক্তির লাশ কবরের পিঠে লাগার আগে আমার নবী ওই উম্মতকে কোলে নেবে।
জিন্দাবাদ জিন্দা নবী জিন্দাবাদ নূরের নবী জিন্দাবাদ হাজের নাজের নবী জিন্দাবাদ জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জনাব আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ আল্লাহু আকবার। যা হোক বুঝি কোনদিন আসি এই কর্ণফুলীতে আমার মেরাজ ওয়াজ হবে ইনশাআল্লাহ। তবে আমি কবর আমাদের আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানরা বান্দারা, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। বলো আমাদেরকে মুসলমান বানাইবার ক্ষমতা কার? আল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে কবরে যাওয়ার আগে দুনিয়ার থেকে সূচনা হয়। আমাকে আজকে আমার বাবা, এটার নাম কি যে আমাকে নিয়ে এসেছে এখন ঘর থেকে, হ্যাঁ তোমার নাম কি? মোহাম্মদ মামুন। মোহাম্মদ মামুন বলে বাবা আপনার সাবজেক্ট কবর হাসর। আমি কবর হাসর যদিও দুনিয়া খুঁজিয়ে তো হাসে যে মানুষ কবরে যাওয়ার আগে তাকে প্রতিষ্ঠিত হবে দুনিয়া। কোন দুনিয়া? আদ-দুনিয়াও সিজ্জিলিল মুমিনিন ওয়া জান্নাতিল লিল কাফিরিন। পৃথিবী কাফেরদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জেল, হাজত। বলেন আমরা দুনিয়ার কষ্ট মেনে আখিরাতে শান্তি চাই কি চাই না? আখিরাতে শান্তির মালিক কে? আল্লাহ। এই বয়সে হঠাৎ আপনার মৃত্যু হবে। কখন হয়? ঘরে নয়, মাঠে নয়, পথে নয়, হসপিটালে নয়, দেশে নয়, বিদেশে নয়, হঠাৎ করে জ্বরে, কাশে, ক্যান্সারে, গ্যাস্ট্রিকে, অনেক কিছুতে আপনার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পাক নোটিশ দিয়েছেন কোরআনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজে জানাজায় যাইও না, জানাজার নামাজে আসবে না, কবরও প্রবেশ করবে না। আমি আল্লাহ হুকুম দিচ্ছি তুই মুসলমান হতে হবে। বলেন মুসলমান হওয়ার হুকুম কার? মুসলমানকে। মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে। মুসলমান ব্যক্তি ওই যে ঈদ মিলাদুন নবী পালন করে, কোরবানির ঈদ পালন করে, রোজার ঈদ পালন করে। মুসলমান ওই ব্যক্তি যে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, শবে বরাতের নামাজ পড়ে, তারা মুসলমান। চিৎকার দিয়ে বলো আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম কার? এবার আপনি একটু বলেন রিজিকের মালিক কে? জবানের মালিক কে? দাঁতের মালিক কে? ঠোঁটের মালিক কে? এবার চিৎকার দিয়ে বলেন জিহ্বার মালিক কে? এবার সুন্দর করে বলে হজম করে নেওয়ার ক্ষমতা কার? দাঁতে কামড়ানোর ক্ষমতা কার? সব কিছুর মালিক কে? আপনার মতো অনেক মানুষ আছে বোবা। কি বোবা? কথা বলতে পারে না। এখানে একজন আছে। আরে দেখেন মানুষটা কি কথা বলতে মনে চায় না? আল্লাহ তুমি তার জবানকে নবীর উসিলায় ফেরত দাও। আমিন। আল্লাহ বোবা কথা বলতে পারে না। হঠাৎ করে মালাকুল মউত আপনার আমার যখন মৃত্যু হবে, যখন আসবে, মানুষ কি করবে? মেম্বার, এই চেয়ারম্যান, এমপি, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমি কয়েকজন রাষ্ট্রপতি আমার পিছনে নামাজ পড়েছি। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব আমার মুসল্লি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি যিনি কিছুদিন পরে তিনি বিদায় হবেন, তিনি বিদায় নেবেন, তার বাড়িতে তার এলাকায় আমি মিলাদুন নবীর মাহফিল করব।
সকল মানুষকে যখন আজরাইল আসবে প্রাণ নেওয়ার জন্য, মানুষ রাইট লেফট ডানে বামে উপরে নিচে এইদিক সেই দিক তাকাবে, কিন্তু তার কথা কেউ বুঝবে না। বাবা বুঝবে না, মা বুঝবে না। কোন মা, যেই মা 10 দিন 10 মাস 10 দিন পানি নিয়ে চলে, মা বুঝবে না। হঠাৎ করে বলবে মা একটু পানি দাও, হঠাৎ করে বলবে একটু বালিশ দাও, হঠাৎ করে বলবে পাকা দিয়ে একটু পাকা করো, কেউ কিছু বুঝবে না। নানার দিক দাদার দিক কেউ বুঝবে না, তুমি একটু চটপট করবে। কিন্তু মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে মত্রে তুই যে ডাইনে বামে বারবার চাচ্ছিস, কেন চাচ্ছিস কেউ জানে না, কিন্তু তুই তো আমার উম্মত। আমি মদিনায় সবুজ গম্বুজের নিচ থেকে রওজা মুবারক থেকে তোর এই ভালো মন্দ আমি নবী দেখতে পাই। উম্মত কেউ নেই, তোর বিপদ দুনিয়ার থেকে তুই কবরে যাবি, যাবার আগে তোর না জান প্রাণ নিঃশ্বাস বডি থেকে শরীর থেকে বাইর হবে। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি নবী ওই মুহূর্তে তোকে দেখি এবং তোর কি হয় তাও আমি বুঝি। আল্লাহু আকবার। আজরাইল প্রাণ, আজরাইল চোখ কত জানেন? বড় বড় দিঘির মতো আজরাইলের চোখ, খালি চোখ আর চোখ। আজরাইলের চেহারা দেখে মানুষ ডানে বামে তাকাবে। আল্লাহু আকবার। তখন মালাকুল মউত এসে আপনার প্রাণ নেবে, প্রাণ জান, যে জান দিয়ে আপনি চলাফেরা করেন, শ্বশুর বাড়িতে যান, মার্কেটে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ঘাটে যান, সব জায়গায় যান, সেই প্রাণ এখন মালাকুল মউত আপনার থেকে বিচ্ছিন্ন করবে। প্রাণ মুর্দার তখন ডানে বামে তাকাবে। এই জন্য তাকাবে, আজরাইলকে দেখা মাত্র আবু সুফিয়ান আবিদি আল কাদেরী এই হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মানুষগুলি রগ ছিঁড়া হাড্ডি খোলা। এই অবস্থায় মানুষ ডানে বামে তাকাবে। এই মানুষটাকে কিছুক্ষণ পরে একটু পর্দা দিয়ে গোসল নেবে, গোসল করাবে। আমাদের দেশীয় ভাষায় বলে কুসুম কুসুম গরম পানি, কুমকুম গরম পানি। কি ফাটা? এটা আওয়াজ দেন, কি ফাটা? এখন কি আমরা বাঁচতেছি না মরতেছি? কোথায় যাব? একটু আওয়াজ দেন, কোথায়? আমার বিষয় কি? খবর আর হাসর। আসছি একা যাবো, একা সঙ্গে যাবি, কি সঙ্গে যাবি দুইটি নাম, আল্লাহ ও নবী। এই আজরাইলের চেহারা দেখে মানুষগুলা যখন ডানে বামে তাকাবে, আমার নবীজি মদিনা শরীফ থেকে ডাক দিবে, আজরাইল তুমি একটু আস্তে আস্তে করো, তুমি আমাকে চেনোনি, আমি আখিরি জামানার নবী, যে উম্মতের জানটা তুমি নামার জন্য এসেছো সে আমার উম্মত। তোমার চেহারা দেখার আগে আমি নবী একটু আমার চেহারা দেখাই দেব। নবীর চেহারা আমরা হতভাগা কপাল পোড়া, নবীর দয়ায় জান নিঃশ্বাস বাহির হওয়ার আগে নবী আমাদের কাছে এসে উম্মতকে নবীর চেহারা দেখে উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ। মৃত্যুর সময় নবী আমাদের সামনে, মৃত্যুর পরে গোসল, গোসলের পরে একজন হুজুর বা সমাজের যে কোনো একজন সাইজ ব্যক্তি ওই মৃত ব্যক্তির গোসল যখন দেবে, গামছার মধ্যে সাবান নিয়ে যখন শরীরে একটু ডলবে, মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। তার চিৎকার আমার 50,000 বছরের দূরত্ব পর্যন্ত শোনা যাবে, কিন্তু যিনি গোসল দিচ্ছেন তিনি শোনে না। ছেলের সামনে ছেলে শোনে না, ভাই সামনে ভাই শোনে না, স্ত্রীর সামনে স্ত্রী শোনে না। ওই ব্যক্তি চিৎকার দিবে আল্লাহ
আমার নবী ডাক দিয়ে বলবো মুদ্রে তোর গোসল চিৎকার কেন দিচ্ছিস? কয় ইয়া রাসূলুল্লাহ আজরাইল প্রাণটা নিতে আমার রগগুলো ছিঁড়ে গিয়েছে, হাড়ের জোড়া খুলে গিয়েছে, এর জন্য আমি বড় অস্থির। আল্লাহ রাসূল বলে আমি মদিনা পার থেকে তোর গোসলের সময় শরীরের উপর আমি হাতটা বুলিয়ে দেব। আপনি একটু নবী ছিলেন, আল্লাহকে যদি দেখতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, খোদাকে কসম একটি রাস্তা খোলা, সেটা হচ্ছে নবীর মুহাব্বত। আর নবীকে যদি পেতে চাও, সমস্ত জেলায় থানা যে সমস্ত আউলিয়া কেরামের মাজার বাউলিয়া কেরাম বর্তমান এসে তাদের কাছে যাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলাকে তোমরা সুন্দরভাবে খুশি রাখো। যদি উসিলা যদি খুশি হয়, ওলি আল্লাহ, মা বাপ, নবী খুশি, নবী যদি খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ গোসলের পরে তোমাকে আসবে পুরুষ ভাই বাবাদেরকে দিবে 3টা কাপড়, আর মা বোনকে দিবে 5টা, ঠিক কিনা? পুরুষ 3টি, মা বোন 5টা। কাপড়টা পরিধান করার পরে 3টা গিরা দিবে, বান দিবে, একটা মাথার দিক, একটা মাঝখানে, একটা পায়ের নিচে। কয়টা? এই বান খোলার মতো মেম্বারের ক্ষমতা নাই, আবু সুফিয়ান বিদাল কাদের ক্ষমতা নাই, আপনাদের ক্ষমতা নাই, সভাপতির ক্ষমতা নাই, ইউনির ক্ষমতা নাই, ওসির ক্ষমতা নাই, রাষ্ট্রপতির ক্ষমতা নাই। বান কয়টা? তুমি সোজা হয়ে তুমি মরাখাটের মধ্যে শুয়ে আছো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা বান্দি, যুবক যুবতী, কি বুঝোস, কি বুঝোস? আমি আল্লাহ তোমাকে মাটির থেকে তৈরি করেছি, আবার পুনরায় মাটির মধ্যে নিয়ে আসবো, আবার পুনরায় মাটির থেকে জিন্দা করব। সব একটু সুন্দর করে বলুন, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ নবীর উসিলায় এক্ষুনি আমাদের কবিরা সাগীরা গুনাহ মাফ করে দাও। ভাইরা আমার, 3টি কাপড় পরে এবার পড়ে, 5টি কাপড় মা বোনকে পরে এবার পড়ে, যুবক বাবাদেরকে পরে এবার পড়ে। আমাদেরকে লাশ নিয়ে যাবে মরাখাটের মধ্যে তুলে নামাজে জানাজার মাঠ, সেখানে নিয়ে যাবে, দুরূদ শরীফ পড়বে। জানাজার পড়ার আগে কিছু বক্তব্য দেবে, বক্তব্য দেওয়ার পরে 4 তাকবীরে নামাজে জানাজা আদায় হবে। কয় তাকবীর? ঈদের নামাজ কয় তাকবীর? রোজার ঈদের নামাজ কয় তাকবীর? 6। কোরবানির ঈদ 6, আর জানাজার নামাজ 4। ভাইরা আমার, আজান নাই, নামাজ আছে। কারণ আজান কোথায় জানোনি? যখন তুমি আম্মা জানের পেট মোবারকে দুনিয়া এসেছো, তখন ছিল আজান। মৃত্যুর পরে তোমার নামাজ, যে নামাজের রুকু নাই, সিজদা নাই, কিচ্ছু নাই, ওটা হচ্ছে নামাজে জানাজা। আপনার লাশটা যখন জানাজার মাঠে যাবে, সব বক্তব্যের পরে জানাজার নামাজ হবে 4 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইবার পরে সব একটু জোরে জোরে বলেন, আমরা জানাজা নামাজের পরে দোয়া চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন, জোরে বলেন কি চান? আর তো দোয়া জোরে বলেন কি চান? জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? না বদদোয়া চাই?